ফিরেছে নেহাল, ফিরবে কি আরিফিন? অন্যদিকে থাকছে আমার জার্নিটা অনেক কষ্টদায়ক, বললেন নিশো। নির্মাতা কাজল আরিফিন অমি পরিচালিত জনপ্রিয় টিভি সিরিয়াল ব্যাচেলর পয়েন্টের প্রথম দুটি সিজনে কাবিলা, হাবু, পাশা, শুভদের পাশাপাশি নেহাল চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব। চরিত্রটি নিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন, কিন্তু তৃতীয় ও চতুর্থ সিজনে অন্যান্য চরিত্র থাকলেও ছিল না নেহাল ও আরিফিন। এরই মধ্যে নেহাল চরিত্রে অভিনয় করা তৌসিফ ব্যাচেলর পয়েন্টে ফিরেছেন। প্রচারে থাকা ব্যাচেলর পয়েন্টের সিজন ৫-এর আসন্ন পর্বগুলোতে দেখা যাবে নেহাল ওরফে তৌসিফ মাহবুবকে। তৌসিফ ফেরার পরই নতুন প্রশ্ন উঠেছে, তবে কি আরিফিনও ফিরছেন? আরিফিন চরিত্রে অভিনয় করেছিলেন শামীম হাসান সরকার, তবে এই ধারাবাহিকে আরিফিন চরিত্রটি ফেরার কোনো সম্ভাবনা নেই। এই চরিত্র দুটি সরিয়ে নেওয়া প্রসঙ্গে ২০২০ সালে কাজল আরিফিন অমি বলেছিলেন, সেটা অবশ্যই গল্পের প্রয়োজনে। আমাদের স্কুল ও কলেজ জীবনে যে ফ্রেন্ডগুলো থাকে তাদের সঙ্গে কি সারা জীবন একসঙ্গে থাকা হয় আমাদের? হয় না। একটা সময়ে দেখা যায় খুব ক্লোজ ফ্রেন্ডদের সঙ্গেও যোগাযোগ থাকে না, আবার হুট করে একদিন যোগাযোগ হয়। এমনটি তো নাটকের ক্ষেত্রেও হতে পারে। প্রথম জীবনে ব্যাচেলর হিসেবে যার সঙ্গে ফ্ল্যাটে ওঠা হয় তার সঙ্গে কিন্তু সবসময় থাকা হয় না, পরিবর্তন আসে, নানা রকম মানুষের সঙ্গে ব্যাচেলর জীবনে থাকা হয়। তাহলে কি চরিত্রগুলো আর ফিরবে না? এমন প্রশ্নের উত্তরে অমি বলেন, যদি সময় এবং পরিস্থিতির পাশাপাশি সবকিছু মিলে যায় তাহলে অদূর ভবিষ্যতে আরেফিন ও নেহাল চরিত্র আবার আসতেও পারে। এমন তো না যে চরিত্রগুলো মারা গেছে, তারা জীবিত আছে। কেবল তারা ফ্ল্যাটে একসঙ্গে নেই, তারা নিজেদের মতো করে আলাদা আছে। ভবিষ্যতে আবার কাবিলা, শুভ, পাশা ও হাবু ভাইদের সঙ্গে নেহাল ও আরেফিনদের দেখা হয়ে যেতেই পারে। অমির কথা অনুযায়ী ব্যাচেলের বাসায় নেহাল ফিরেছেন, তবে ফিরছেন না আরেফিন। অন্যদিকে সম্প্রতি কাজাখস্তানের এক দুর্গম এলাকায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। তার সঙ্গে নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম সহ আরও কয়েকজন বিদেশি। প্রথম তিনজনের নাম একসঙ্গে শুনলেই বোঝা যায় আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে তৈরি হওয়া দোম সিনেমার কথা। এবার এক সাক্ষাৎকারে দোম সিনেমার বিষয়ে বিস্তারিত কথা বলেছেন আফরান নিশো। সাক্ষাৎকারে সিনেমার বিষয়ে আফরান নিশো বলেন, রেদওয়ান রনির অনেক দিন পর কামব্যাক, খুবই ভালো একটা ছেলে, ডেডিকেটেড, গল্প নিয়ে প্রচণ্ড ভাবছে, অনেক দিন ধরে লিখছে এবং দিস গনা বি দ্য ফার্স্ট মানে সার্ভাইভাল স্টোরি যদি বলি বাংলাদেশের ফিল্মে। তার কথা এটাই প্রথম এবং আমার গল্প মারাত্মক, মানে কি অসম্ভব পছন্দ হয়েছে। আমি শোনার পর ইন্টু ক্যারেক্টারে চলে গেছি। খুবই বিউটিফুল স্টোরি এবং সেটা যদি শাকিল এবং রনি তারা যদি এক্সিকিউট করতে পারে তাহলে হয়তো বা খুবই অনবদ্য একটা গল্প হবে। আফরান নিশোর ভাষ্যে ভালো পারফর্মারদের লাগবে, ভালো পারফরমেন্স আমাকে করতে হবে এবং আমার জার্নিটা অনেক কষ্টদায়ক, পীড়াদায়ক এবং প্রচণ্ড কষ্ট এবং স্ট্রাগল করতে হবে আমাকে ওই চরিত্রের জন্য।